আমরা কলম সৈনিক, আমরা ধান্দা সৈনিক না। তুমি কাজ জানলে তোমাকে ডিবেট করতে হবে কেন? আমি একটা বিট নেব, আমি যে কোনো একটা জায়গায় যাবো, সেখানে আমাকে আজকে দিয়ে আসতে হবে। নিউজ হেডের সাথে আমাকে কেন থাকতে হবে? আমাদের পেশাটা খুব মূল্যবান, সম্মানে। এই পেশা আমাদের থাকতে হলে আমাদের সততার সাথে থাকতে হবে। আমরা দেশ জনগণের প্রতিনিধি হতে চাই, আমরা কোনো দলের নেতাদের প্রতিনিধি হতে চাই না। তাহলে আমরা কি ভিক্ষুক? সাংবাদিক পেশা কি ভিক্ষুকের দ্বারা পরিচয় গিয়েছে? না, সাংবাদিকরা নির্যাতিত কেন হচ্ছে জানেন? আমাদের যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করি বা আমরা টেলিভিশনে কাজ করি, সেই নিউজের হেড আমরা কোথায় যাচ্ছি, আমরা যে সাংবাদিকের পেশায় আছি, আমাদের খোঁজ খবর নিচ্ছে না। যখন আমাদের অ্যাটাক করে তখন তারা আমাদের সম্ভবত ফোনটা ধরে না, যার জন্য আমরা নির্যাতিত বেশি হচ্ছি। ইভেন কি যদি দেখি তাদের কথা মতো শর্ত না মিলে, তারাও আগে নিউজ করার আগে বলবে যে টাকা নিয়ে আসবে। একটা নিউজ করে বড় একটা টাকা অ্যামাউন্ট নিয়ে আসবে যাতে তোমার প্রতিষ্ঠানে থাকে। তাহলে আমরা কি ভিক্ষুক? সাংবাদিক পেশা কি ভিক্ষুকের দ্বারা পরিচয় গিয়েছে? এই যে সাংবাদিক আমরা নির্যাতিত কোথায় ঘাটে হচ্ছি, আমাদের লাইব্রেরিটি কিন্তু আমাদের অফিস মিডিয়া নিয়ে না, তখন আমরা হয়ে যাই নির্যাতিতা বা নির্যাতিত ভাই বোন। তাহলে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের যত সাংবাদিক ভাই বোন আছে, আমাদের গোষ্ঠীগত একতা বোধ, ঐক্যবোধ থাকতে হবে। তাহলে কি হবে? এই যে প্রিন্ট মিডিয়ার সম্পাদক সাহেবরা আমাদেরকে কোনো বড়দের মধ্যে খাটাতে পারবে না। আমাদের বলবে না যে ক্রাইম নিউজ নিয়ে আসলে কত টাকা পাবে, সেটার অ্যামাউন্টটা ধরে নিয়েছে। আমরা কলম সৈনিক, আমরা ধান্দা সৈনিক না। আমাদের পেশাটা খুব মূল্যবান, সম্মানে। এই পেশা আমাদের থাকতে হলে আমাদের সততার সাথে থাকতে হবে। তেমনি ইলেকট্রনিক্স মিডিয়াতে বলে গিভ এন্ড টেক। তুমি কাজ জানলে তোমাকে গিভ এন্ড টেক করতে হবে কেন? আমি একটা বিট নেব, আমি যে কোনো একটা জায়গায় যাবো, সেখানে আমাকে আজকে দিয়ে আসতে হবে। নিউজ হেডের সাথে আমাকে কেন থাকতে হবে? কি কারণে থাকতে হবে? আমার কি দক্ষতা নেই? আমাদের যখন মেরে ফেলা হয় বা আমাদের ইনজুরি করা হয়, আমাদের ট্রিটমেন্টের টাকাটাও কিন্তু দেয় না। তাহলে আমরা কিসের সাংবাদিক? আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের খুবই জোর থাকতে হবে, যাতে আমাদের মাথার নিচে উপর একটা ছাদ, পায়ের তলা যেন মাটি থাকে, যাতে আমরা আমাদের ঘরের কাছে আমরা দায়বদ্ধ না থাকি। আমরা বলতে হবে আমরা সাংবাদিকরা যেন নির্যাতিত না হই। হ্যাঁ, আমাদের কথার সাথে মিলে আমরা একটা প্রশ্ন করি, উত্তর দিয়ে দিচ্ছে আরেকটা। তাহলে আমাদের সিনটির কাছে যখন প্রশ্ন থাকে যে আপনি বলেন এতদিন নির্যাতিত হয়েছে, এখন আপনি কেমন আছেন, সে বলে কি জানেন যে আমি তো 16 বছর খেতে পারিনি, এখন আমার সময় হয়েছে খাওয়ার। তাহলে এটা কোনো উত্তর হলো? খাওয়ার কিসের খাওয়া? তাহলে আমরা সাংবাদিকরা তো এভাবেই মার খাচ্ছি, প্রশ্ন করি একটা, উত্তর পাচ্ছি আরেকটা। তাহলে এভাবে যখন আমাদের পাল্টা লাইব্রেরি ছিল করে, তখন তো আমরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকি। আমাদের দরকার দক্ষ সাংবাদিক, দক্ষ পেশা। আমরা মোট কথা হচ্ছে দেশ জাতির কামলা। আমরা আরেকটা কথা বলতে চাই, আমরা কারো কোনো প্রশাসন, কোনো দলের, কোনো নেতার কামলা হতে চাই না। আমরা যেখানে অন্যায় দেখবো, যেখানে দোষ ত্রুটি দেখবো, সেখানে আমরা কলমের লেখা লিখবো। আমাদের একটাই বাক্য থাকবে, আমরা দেশ জনগণের প্রতিনিধি হতে চাই, আমরা কোনো দলের নেতাদের প্রতিনিধি হতে চাই না।